দেখো আজকে আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাস 5। এবার প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33। ইফ 5 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু যদি 1 হয় অ্যান্ড x sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, দেন দ্য ভ্যালু অফ 5x মাইনাস 1 ইজ হোয়াট। এবার দেখো এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো তুমি দেখতে পাচ্ছ এইখানে সাইন থিটা কস থিটা আছে আর মাঝখানের সাইনটা তোমার চেঞ্জ আছে, কিন্তু দেখো এদের কোএফিসিয়েন্টগুলো এক নেই। 5 আছে সাইনের সাথে, কিন্তু এদিকে তোমার এক্স আছে। তার মানে আমাকে কি করতে হবে, এই এক্স এর থেকে সাইনকে তোমার আলাদা করতে হবে। তো এক্স এর থেকে সাইনকে আলাদা করতে গেলে কি করতে হবে, আমি একটা কাজ করি, এই দুটো ইকুয়েশনকেই আমি এই দুটো ইকুয়েশনকে আমি ইন্ডিভিজুয়ালি সাইন থিটা দিয়ে ভাগ করে দিই। দেখো এটা প্রথম ইকুয়েশন, এটা দ্বিতীয় ইকুয়েশন। এবার দেখো যেটা বলতে চাইছি তোমাদের, প্রথমটা লিখছি 5 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 1। আমি বোথ সাইডে সাইন থিটা দিয়ে ভাগ করে দিলাম। বোথ সাইডে যদি আমি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে এখানে কি থাকবে, এখানে 5 থাকবে, মাইনাস cos থিটা বাই সাইন থিটা, আর এখানে কি থাকবে 1 বাই সাইন থিটা। কি করলাম, ডিভাইডিং বোথ সাইডস বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি তোমার কি দাঁড়ালো, 5 মাইনাস কট থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এবার এটাকে যদি তুমি আরেকটু গুছিয়ে লেখো তাহলে কি হবে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 5। প্রথমটার থেকে আমার এইটা বেরোলো, প্রথমটাকে আমি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 5 এ আমি কনভার্ট করলাম। এবার নেক্সটটা দেখব, ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2 তে দেখো এখানেও আমি বোথ এন্ডে ইকুয়েশন নাম্বার 2টাকেও বোথ সাইড will be divided by sin থিটা। কেন, আমি এক্স এর যে এক্সটাকে আমি সাইন থিটা থেকে আলাদা করছি, আমাকে তো বের করতে হবে 5x মাইনাস 1, তাহলে আমাকে এখানে তো এক্স একা লাগবে, ওর জন্য আমি সাইন থিটা দিয়ে এক্সকে আলাদা করছি। তার জন্য একেও কি করবো, এখানেও আমি দুই সাইডেই সাইন থিটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দুই সাইডে যদি সাইন থিটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে এক্স কি হয়ে গেল, এক্স ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস কট থিটা। এবার দেখো কোসেক থিটা প্লাস কট থিটা যদি 5 হয় তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা 1/5 হবে। এটা তো আমরা আগের থেকে শিখে এসেছি, আগের থেকে আমরা দেখে এসেছি যদি কোসেক থিটা, আমি আরেকবার এখানে সূত্রটা দেখিয়ে দিচ্ছি, যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, ঠিক সেক থিটার ট্যান থিটার মতো, এটা আমরা আগের থেকে জানি। তাহলে আমি যদি দেখি যে কোসেক থিটা প্লাস কট থিটা যদি 5 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত, কোসেক থিটা মাইনাস, যেহেতু এক্স এর ভ্যালু যেহেতু কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই এক্স এর ভ্যালু হয়ে যাবে 1/5। এবার যখন আমার এক্স এর ভ্যালু বেরিয়ে গেল তখন আমি আরামসে এটা বের করতে পারবো। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো বেশিরভাগ ক্যালকুলেশন কিন্তু মনের ভেতরেই করতে হবে, এগুলো কিন্তু খুব সহজ। এই যে বারবার আমি সাইন থিটা দিয়ে বাই করছি, এটা তোমার মনের ভেতরে ডাইরেক্ট হয়ে যাবে, তুমি সাইন থিটা দিয়ে বাই করে ডাইরেক্ট তুমি এখানে কট থিটা কোসেক থিটা লিখবে। আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি বারবার ভেঙে দেখাচ্ছি। তাহলে এখানে
কি বেরোবে 5 ইন্টু 1/5 মাইনাস 1। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে তোমার 0। 0 ইজ আওয়ার অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। বলো বোঝা গেছে? দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, ইফ sec টু দি পাওয়ার 6 থিটা ইকুয়ালস টু tan to the power x theta plus 3 tan to the power y theta sec to the power y theta plus 1, then find the value of root over of x square minus y square. Option A 2 root 2, option B 4 root 2, option C 6 আর option D 4। দেখো এটা কিভাবে করতে হবে। প্রথমে তুমি যদি কোয়েশ্চেনটার দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ sec টু দি পাওয়ার 6 থিটার সাথে tan টু দি পাওয়ার x থিটা 3 tan টু দি পাওয়ার y থিটা sec টু দি পাওয়ার y থিটা প্লাস 1 এর কম্পেয়ার হচ্ছে। তার মানে আমি কি করতে পারি, কম্পেয়ার করে আমাকে x এর ভ্যালু y এর ভ্যালু বার করতে হবে। কারণ দেখো এই ইকুয়েশনটা ছাড়া আর কোনো ইকুয়েশন নেই। তার মানে কি sec টু দি পাওয়ার 6 থিটার সঙ্গে রাইট হ্যান্ড সাইডের যে কটা ভ্যারিয়েবল আছে সব কটার কম্পেয়ার হচ্ছে। তা কম্পেয়ার করে আমাকে বার করতে হবে। তাহলে যদি কম্পেয়ার করে বার করতে হয় তাহলে দেখো আমি sec টু দি পাওয়ার 6 থিটাকে আমি কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা এর হোল কিউব। কারণ আমরা জানি sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan থিটা। ঠিক আছে, এবার তুমি যদি 1 প্লাস tan স্কোয়ার থিটা, এবার তুমি যদি এইটা বলো sec থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan থিটা, এটা কি ঠিক হবে? না, দ্যাট ইজ নট কারেক্ট। তার মানে কি এখানে আমি sec টু দি পাওয়ার 6 থিটাকে যে কোনো পাওয়ারে ভাঙতে পারবো না। যে পাওয়ারে ভাঙলে আমি tan পাবো শুধুমাত্র সেই পাওয়ারেই ভাঙবো। ওর জন্য আমি sec স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 থিটা 3 হোল টু দি পাওয়ার কিউব করলাম। এবার তাহলে এটা যদি করতে পারি তাহলে আমি এখান থেকে লিখতে পারি না 1 প্লাস tan স্কোয়ার থিটা এর হোল কিউব। এবার এটাকে যদি আমি a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলি, এবার দেখে নাও a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি। আমি যদি এখানে লিখি a প্লাস বি এর হোল কিউব, এর দুটো সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এবার আমি এই স্ট্রাকচারটাকে দেখব, এই যে এখানে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটার দিকে সবাই তাকাও। এই স্ট্রাকচারটাতে দেখে কি মনে হচ্ছে কোন সূত্রটা অ্যাপ্লিকেবল? তুমি দেখো এখানে কি আছে, 3ab 3 tan থিটা tan টু দি পাওয়ার y থিটা sec টু দি পাওয়ার y থিটা। তাহলে এখানে কি আছে 3ab, তার মানে কি আমার এইখানে এই সূত্রটা এই স্ট্রাকচারের জন্য আমার অ্যাপ্লাই করতে পারবো। কারণ দেখো প্রথম সূত্রটাতে তোমার 4টে ফ্যাক্টর আছে, কিন্তু আমার ফাইনাল প্রোডাক্টে কটা ফ্যাক্টর আসছে? 3টে। তাহলে আমি যদি এইটাকে আর এইটাকে আর এই টোটালটাকে একটা ফ্যাক্টর ধরি তাহলে আমার 3টে ফ্যাক্টরই থাকছে। তাহলে এবার যদি আমি সেই প্রসেসে ভেঙে দিই তাহলে a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলি, তাহলে প্রথমে তো আসবে 1, যেহেতু 1 কিউব প্লাস tan টু দি পাওয়ার 6 থিটা, ঠিক আছে, প্লাস 3ab মানে 3 tan স্কোয়ার থিটা ইন্টু a প্লাস বি। a প্লাস বি মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এবার যদি এই 1 প্লাস tan স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এই লাইনে লিখি tan টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা প্লাস 1। এবার যদি আমি এই ইকুয়েশনটার সঙ্গে এইটা যদি তুলনা করি, এই ইকুয়েশনটার তুলনা করি তাহলে দেখো আমার কি আসে, যেহেতু আমাকে কম্পেয়ার করে বের করতে হবে। তাহলে আমি পাচ্ছি
এইখানে আমি তুলনা করার পর আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু 6 আর ওয়াই ইকুয়ালস টু 2। দেখো 10 টু দি পাওয়ার এক্স থিটা, আর এখানে 10 টু দি পাওয়ার 6 থিটা, আর এখানে 3 10 টু দি পাওয়ার ওয়াই থিটা অ্যান্ড sec টু দি পাওয়ার ওয়াই থিটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 6। এবার এই ইকুয়েশনটায় আমি যদি এটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে কি 36 6 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি 2 স্কোয়ার 4। তাহলে রুট ওভার অফ 32। এবার 32কে যদি আমি ভাঙি তাহলে কিভাবে ভাঙতে পারবো, রুট ওভার অফ, এগুলো কিন্তু মনে মনে করবে এই ভাঙাভাঙিটা, 16 দুগুণা 32, 16 গুণ 2। এবার 16কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আমার কি দাঁড়াবে 4√2। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো 4√2 হচ্ছে আমার অ্যান্সার। আমার অ্যান্সারটা কি দাঁড়ালো 4√2। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √7/2 দেন হোয়াট ইজ সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু। তার মানে আর অপশন বলছে অপশন এ 0, অপশন বি হাফ, অপশন সি 1 আর অপশন ডি √2। এবার দেখো তোমার হয়তো একটা সূত্র মনে থাকার কথা, আমি সেকেন্ড ক্লাসে হয়তো বলেছিলাম এ সাইন থিটা প্লাস বি কস থিটা যদি সি হয় তাহলে বি সাইন থিটা মাইনাস এ কস থিটা যদি এক্স হয় তাহলে এই এক্স এর ভ্যালু ডাইরেক্ট বের করার ফর্মুলা কি বলেছিলাম, এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো কি করে হলো, কারণ আমার উপরে নিচে তোমার জাস্ট ভ্যারিয়েবলটা এক্সচেঞ্জ করছে, ভ্যারিয়েবলটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে আর সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে সেই অনুযায়ী যদি তুমি দেখো তাহলে একটার তুমি ভ্যালু জানো আর একটার ভ্যালু জানো না, আর একটার ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সূত্র ছিল যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে সেই সূত্র যদি অনুযায়ী তুমি যদি এগিয়ে থাকো তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √7/2। আর একটা কি বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এক্স। এটা আমাকে বের করতে হবে, আমাকে জানি না আমি এটা কত। তাহলে দেখো উভয়ের সাথে তো তোমায় কিছু না দেয়া থাকলে সেটা 1 গুণ আছে, আর 1 যদি ইন্টারচেঞ্জ হয় সেটা তুমি বুঝতেও পারছো না, কারণ 1 1ই থাকছে। তাহলে তুমি এখান থেকে তুমি ডাইরেক্ট তুমি বলতে পারো এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস √7/2 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 2 মাইনাস 7/4। তাহলে এখান থেকে যদি তুমি করো তাহলে উপরে কি থাকছে রুট ওভার অফ 1/4। তাহলে রুট ওভার অফ 1/4 মানে কত, 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1/2। বেশিরভাগ পোর্শনটাই মুখে মুখে হয়ে যাওয়া সম্ভব এই অঙ্কটার ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে এটা। এর মধ্যে আমি আর একটা এক্সট্রা জিনিস শিখিয়ে দিচ্ছি, সূত্রটা এক্সট্রা একটা সূত্র মনে করিয়ে দিচ্ছি। দেখো স্ট্রাকচার এরকমই আছে, কিন্তু এখানে এক্স এর জায়গায় এখানে C1 আছে, এখানে C2 আছে। সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু কোনো প্রোডাক্ট বার করতে দিয়ে থাকে তাহলে আমি কি বলেছিলাম, সেই ক্ষেত্রে তোমাকে দুটোই তুমি হোল স্কোয়ার করে যোগ করে দেবে। এটাও তুমি হোল স্কোয়ার করবে, এই পোর্শনটাও তুমি হোল স্কোয়ার করবে, আর এদের দুজনের ভেতরে তুমি যোগ করে দেবে। তাহলে তোমাকে যে পার্টিকুলার অ্যান্সারটা চাইবে সেটা তোমার বেরিয়ে যাবে, যদি এরকম স্ট্রাকচার দেওয়া থাকে আর দুটোতেই তোমার কনস্ট্যান্টের ভ্যালু যদি তুমি জানা থাকে। আর যদি একটা কনস্ট্যান্টের ভ্যালু জানো আর স্ট্রাকচারটা সেম বাট একটা জানো না, সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, ইফ 7 sin square theta plus 4 cos square theta equals to 5 and theta is in first quadrant, then what is the value of √sec theta, √3 sec theta plus tan theta
by root 2 cot theta minus root 3 cos theta. Option A 2 into root 2 minus 1, option B 2 into 1 plus root 2, option C 3 root 2 আর option D 4 root 2. এটা কিসে এসছে? এসএসসি সিজিএল টায়ার 2 2020। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা করার এক সময় আমি যেটা প্রথমে ইকুয়েশনটা দেখছি, ইকুয়েশনটা দেখে আমার কিছু জিনিস মাথায় আসছে, যেটা হচ্ছে আমি ইকুয়েশনটা আগে লিখে নিচ্ছি। এরকম যদি ইকুয়েশন থাকে 7 sin square theta plus 4 cos square theta equals to 5, তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি 3 sin square theta plus 4 sin square theta plus 4 cos square theta equals to 5. আমি কি বলছি? আমি বলছি এই যে এই লাইনটা আছে না, থিটা ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, এই লাইনটাতে এখনো ফোকাস করো না। আমি আগে শেখাবো ডিগ্রিটা, তারপরে তুমি এই লাইনটা দিয়ে করবে। কিন্তু এই লাইনটা ছাড়াও তুমি কোয়েশ্চেনটা সহজে করতে পারবে। দেখো 3 sin square theta প্লাস এটাকে আমি কিসে ভাঙলাম? 7টাকে 3 আর 4-এ ভেঙেছি। এবার দেখো তাহলে এটাকে আমি লিখতে পারি না 3 sin square theta প্লাস যদি 4 কমন নিই তাহলে এখানে লিখতে পারি না sin square theta প্লাস cos square theta equals to 5। আর আমি জানি sin square theta আর cos square theta যোগ যদি প্লাস থাকে তাহলে সেটা 1 হয়। তাহলে এখানে তুমি বলতে পারো 3 sin square theta, তাহলে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হচ্ছে তোমার 1 equals to 5 minus 4। তাহলে তুমি এখান থেকে বলতে পারো sin square theta equals to 1/3, sin theta equals to 1/√3। তাহলে এবার sin theta যদি 1/√3 তাহলে sin theta মানে কি? ওপরে পারপেন্ডিকুলার আর নিচে তোমার হাইপোটেনাস। sin theta মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে তোমাকে যদি এখানে বেসের ভ্যালু বার করতে দেয় তাহলে তুমি বলতে পারবে না হাইপোটেনাস রুট ওভার অফ হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে বেস ইকুয়ালস টু রুট ওভার অফ √3 স্কোয়ার মানে কত? 3, আর পারপেন্ডিকুলার স্কোয়ার তো 1 আছে, তাহলে বেস কত? √2। তাহলে তুমি পারপেন্ডিকুলার, হাইপোটেনাস আর বেস তিনটেই পেয়ে গেছো। এইবার তুমি এই ইকুয়েশনটাই তুমি আরামসে তুমি বসাতে পারো। তাহলে এই ইকুয়েশনটাই যদি তুমি বসাও তাহলে সেটা কি দাঁড়াবে? দেখো √3 sec theta মানে কি? sec theta মানে হাইপোটেনাস বাই বেস। হাইপোটেনাসের ভ্যালু কত? হাইপোটেনাসের ভ্যালু হচ্ছে √3, বেসের ভ্যালু কত? √2 প্লাস tan theta মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত? 1, বেস কত? √2 বাই √2 cot theta মানে কি? cot theta মানে বেস বাই পারপেন্ডিকুলার। বেস কত? বেস হচ্ছে √2 আর পারপেন্ডিকুলার কত? 1 মাইনাস √3 ইন্টু cos theta মানে কি? ওপরে তোমার বেস থাকবে আর নিচে থাকবে তোমার হাইপোটেনাস। তাহলে বেস কত ওপরে? √2 আর হাইপোটেনাস কত? √3। তাহলে এবার তুমি যদি এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে √3 আর এই √3 তোমার কেটে যাচ্ছে। তাহলে এইখানে তুমি যদি দেখো উপরটাতে তোমার কি দাঁড়াচ্ছে? √2 তো তোমার কমন, তাহলে নিচে তোমার তাহলে √2 থাকছে আর ওপরে কি হয়ে যাচ্ছে? √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 প্লাস 1 ওপরে থাকছে তোমার 4 বাই নিচে দেখো নিচে √2 গুণ করলে 2 আর 2 মাইনাস √2 থাকছে। ঠিক আছে, নিচে দেখো 2 মাইনাস √2 এটা থাকছে। তো এইবার তাহলে তুমি এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো 4/√2 ইন্টু 2 মাইনাস √2। এটা তো নিচে গুণ হয়ে যাচ্ছে 4/√2 ইন্টু 2 মাইনাস √2। এবার তুমি 4টাকে তুমি কি লিখতে পারো? তুমি 4কে লিখতে পারো 2√2। 4কে তুমি কি লিখতে পারো? 4কে তুমি লিখতে পারো 2√2। ঠিক আছে, তাহলে 4কে যদি তুমি 2√2 লেখো, দেখো এটা আমি আরেকবার বলে দিচ্ছি,
দেখো এখানে কি হচ্ছে, ওপরেরটা প্রথমে দেখো, ওপরেরটা যদি তুমি দেখো, ওপরেরটাতে √2 তো তোমার কমন থাকছে, আর ওপরে কি হয়ে যাচ্ছে, √3 গুণ করলে 3, আর এদিকে তোমার 1, মানে 3 আর 1 যোগ করলে 4, তার মানে তুমি এখানে লিখতে পারো 2 গুণ 2। এবার তুমি একটা √2 দিয়ে তো আরামসে তুমি ওপরে √2 গুণ করে দিতে পারো, তাহলে ওপরে কি হয়ে যাচ্ছে তোমার 2√2। এবার নিচে আসো, নিচে তুমি যদি একটা √2 কমন নাও, তাহলে তোমার কি আসছে, √2 - 1। একটা √2 কমন নিলে তোমার কি আসছে, √2 - 1। তাহলে আলটিমেটলি তোমার কি দাঁড়ালো, 2√2 বাই √2 কমন নাও, √2 - 1। তাহলে এবার √2 যদি কেটে দাও, তাহলে তোমার এখানে কি থাকছে, 2/√2 - 1। এবার 2/√2 - 1 যখন আছে, তখন তুমি এটাকে ওপরে নিচে √2 + 1 দিয়ে গুণ করে দাও, ওপরে নিচে √2 + 1 দিয়ে গুণ করে দাও। তাহলে ওপরে এই জায়গাটায় লিখছি 2/√2 - 1, ওপরে নিচে তুমি √2 + 1 দিয়ে গুণ করে দাও, √2 + 1। তাহলে নিচে কি থাকছে, নিচে তো a² - b² এর সূত্র পড়ে গেল। তাহলে নিচে কি থাকছে, ওপরটাকে লিখে নি, 2 কমন নিয়ে √2 + 1 বাই নিচে a² + b² এর সূত্র পড়লে 2 - 1, 1 থাকছে। তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে, 2 × √2 + 1। তাহলে তোমার অ্যান্সার এখানে কত, অপশন বি, 2 × √2 + 1। এইটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশনটা একটুখানি মনোযোগ দিয়ে করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 37 কি বলছে, ইফ 1 + 2 tan² θ + 2 sin θ × sec² θ ইকুয়ালস টু a/b যদি হয়, যেখানে থিটার ভ্যালু 0 to 90 এর ভেতরে থাকছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a + b বাই a - b? অপশন এ sin θ, অপশন বি cosec θ, অপশন সি cos θ, অপশন ডি sec θ। এইবার তুমি প্রথমে এই থিটার ভ্যালু 0 to 90 এর ভেতরে থাকছে, এইটাকে তুমি ইগনোর করো, আমি এটা এইভাবে করা এখন শেখাইনি। তাহলে প্রথমে আমি ইকুয়েশনটার দিকে তাকাচ্ছি। ইকুয়েশনটাতে কি লেখা আছে, 1 + 2 tan² θ প্লাস 2 sin θ ইন্টু sec² θ ইকুয়ালস টু a/b। তাহলে ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, দেখো আমি এটাকে তো এইভাবে লিখতে পারতাম, 1 + tan² θ প্লাস tan² θ প্লাস 2 × sin θ বাই cos θ ইন্টু 1/cos θ ইকুয়ালস টু a/b। এরপরে এটাকে কি লিখতে পারতাম, 1 + tan² θ আমি লিখতে পারতাম sec² θ প্লাস tan² θ প্লাস 2 tan θ ইন্টু sec θ ইকুয়ালস টু a/b। তাহলে দেখো এটা কিসের সূত্র পড়ে গেল, a² + b² + 2ab, মানে a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি এখান থেকে লিখতে পারি sec θ প্লাস tan θ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু a/b। এখান থেকে আমি লিখতে পারি sec θ প্লাস tan θ ইকুয়ালস টু √a/√b। এবার আমি কি জানি, sec θ প্লাস tan θ যদি x হয়, তাহলে sec θ মাইনাস tan θ 1/x হবে। তাহলে আমি এটাও লিখতে পারি sec θ মাইনাস tan θ ইকুয়ালস টু √b/√a। এবার এটাকে যদি আমি ইকুয়েশন 1 ধরি, আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 ধরি, তাহলে যদি আমি এইবার এটাকে এইভাবে লিখলাম 1/2, 1/2। তাহলে 1/2 করলে আমি কিভাবে লিখব, sec θ প্লাস tan θ বাই sec θ মাইনাস tan θ
ইকুয়ালস টু, এখানে কি দেখো, এখানে কিভাবে লিখবো, প্রথমটা তো √a/√b, আর তারপরেরটা যেহেতু বাই আছে তার জন্য উল্টে যাবে। উল্টে গেলে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে √a, নিচে হয়ে যাবে √b। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা বাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু a/b। এইবার তোমরা জানো ওপরে নিচে তুমি এইবার তুমি ওই সূত্রটা সিএনডি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। এইবার তুমি সিএনডি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে সিএনডি সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে তো আমি তোমাকে ডাইরেক্ট লেখানো শিখিয়েছি। একবার সূত্রটা এই সাইডে লিখে দিচ্ছি। ধরো এখানে তোমার এ বি আছে, আর এখানে তোমার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে তুমি ডাইরেক্ট এখান থেকে লিখতে পারো এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর এখান থেকে তুমি এক্স বাই ওয়াই তুমি ডাইরেক্ট লিখতে পারো সিএনডি সূত্র অ্যাপ্লাই করে। এবার তুমি যদি জিজ্ঞেস করো যে এটা তুমি কি করে করলে, তুমি এবার এটাকে ভেঙে ভেঙে দেখাতে পারো। প্রথমে আমি এ প্লাস বি করলাম, বাই এ মাইনাস বি করলাম, আর এখানেও তুমি যদি এ প্লাস বি করো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এরকম করে তুমি ডাইরেক্ট এটা পাচ্ছ। আর তুমি যদি ডাইরেক্ট দেখাতে চাও তাহলে তুমি এইটাও দেখাতে পারো। আবার সিমিলারলি যদি এরকম দেয় এ বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, এখানে যদি তুমি সিএনডি সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এরকম করে সূত্রটা পড়ে। তা এরকম এটা তোমাদের দেখিয়েছি অনেকবার। তাহলে এইবার যদি তুমি সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কি দাঁড়াচ্ছে, এবার সূত্রটা অ্যাপ্লাই করলে দাঁড়াবে sec থিটা বাই tan থিটা, sec থিটা বাই tan থিটা ইকুয়ালস টু a প্লাস বি বাই এ মাইনাস বি। এবার দেখো sec থিটা বাই tan থিটা ইকুয়ালস টু a প্লাস বি এ মাইনাস বি। এবার sec থিটা বাই tan থিটাকে এবার সাইন কসে ভেঙে দাও। sec থিটা মানে তুমি কি জানো, 1/cos, আর tan থিটা মানে তুমি কি জানো, সাইন বাই কস। যেহেতু tan থিটার নিচে আছে তার জন্য সাইন বাই কসটা উল্টে যাবে। তাহলে ওপরে কি হয়ে যাবে cos থিটা, নিচে হয়ে যাবে কি সাইন থিটা। তাহলে cos থিটা কেটে গেল, থাকলো কি, এখান থেকে আমি পেলাম আলটিমেটলি 1/sin থিটা। তাহলে 1/sin থিটা ইকুয়ালস টু কি, কোসেক থিটা। 1/sin থিটা মানে কি, কোসেক থিটা। তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি বাই এ মাইনাস বির ভ্যালু কত আসছে, এ প্লাস বি বাই এ মাইনাস বির ভ্যালু কত আসছে, কোসেক থিটা। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। এক একটা টাইপ দেখাচ্ছি আমি এই অঙ্কগুলো। এইরকম টাইপের অঙ্ক থাকলে এইভাবে এগুলো খুব সুবিধা। কারণ দেখো আমি প্রথমেই দেখতে পাচ্ছি 1 প্লাস 2 tan স্কোয়ার থিটা আছে, ওখান থেকেই আমি একটা tan স্কোয়ার থিটাকে আলাদা করলেই আমার sec স্কোয়ার থিটা চলে আসবে। আর 2 sin থিটা sec স্কোয়ার থিটাকে ভেঙে নিলে অটোমেটিক দেখলাম আমার 2 tan থিটা sec থিটা চলে আসবে। মানে কোয়েশ্চেনটাই এমনভাবে থাকবে, একটু জাস্ট কারুকার্য করলে ডাইরেক্ট তোমার সূত্রে চলে আসবে। এরকম ধরনের কোয়েশ্চেনই হচ্ছে এইগুলো। তা এই টাইপগুলো মাথায় রাখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন আসছে। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38 কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 প্লাস কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, আবার রুট ওভার অফ sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই tan থিটা প্লাস কট থিটা। এবার কমা দিয়ে ইফ থিটা যদি 0 to 90 ভেতরে থাকে তাহলে আমাদের অ্যান্সার বের করতে বলেছে এইটার। অপশন এ কোসেক থিটা, অপশন বি কট থিটা, অপশন সি সেক থিটা, অপশন ডি tan থিটা। এবার তোমাদের বলছি যে এই থিটার ভ্যালু যে 0 to 90 ভেতরে আছে এটাকে ইগনোর করো, এটা তুমি এখন কনসিডার করো না, এটাকে তুমি ভুলে যাও। তুমি খালি এই পোর্শনটুকু দেখো। আমি একবার লিখে দিচ্ছি, 1 প্লাস কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু রুট ওভার অফ sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই tan থিটা প্লাস কট থিটা। এই একটা কোয়েশ্চেনে অনেকগুলো সূত্র অ্যাপ্লাই হচ্ছে।
অনেকগুলো সূত্র একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখো, তুমি যদি লক্ষ্য করো দেখতে পারবে এখানে 1 প্লাস কস থিটা। এবারে কস থিটাটাকে যদি তুমি ভুলে যাও, তুমি খালি এইটুকুনি দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। তাহলে তুমি এখানে তুমি লিখতে পারো কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তারপরে দেখো এখানে এইটা কিন্তু তুমি আর একটু ভাঙতে পারো। কস থিটা যদি তুমি ওপরে কমন নাও, ওপরে যদি তুমি কস থিটা কমন নাও তাহলে কি থাকছে? 1 প্লাস কস থিটা, আর নিচে কি থাকছে? সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে ওপরের কস থিটা আর নিচের কস থিটা কেটে যাচ্ছে, তাহলে এই পোর্শন টুকুর থেকে তোমার খালি কি থাকছে? কস থিটা বাই সাইন থিটা। এবার ইন্টু করে দাও, ইন্টু। এবার দেখো তোমাদের একবার সূত্র লিখিয়েছিলাম, খুব সম্ভবত রেকর্ডিং 2 বা 3 তে থাকবে। সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, ইন্টু কোসেক স্কোয়ার থিটা। নিচে লিখে দিচ্ছি। সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এই সূত্রটা তোমাদের লিখিয়েছিলাম। আর একটা সূত্র কি লিখিয়েছিলাম? ট্যান থিটা প্লাস কট থিটা, এটাকে তোমরা লিখতে পারো সেক থিটা ইন্টু কোসেক থিটা। এবার কিভাবে লিখতে পারো সেগুলো আমি ওই যখন সূত্রটা এক্সপ্লেন করেছিলাম তখন বলে দিয়েছি। তাহলে এই সূত্র দুটোই এখানে অ্যাপ্লাই করব। তাহলে উপরে যদি আমি এটা অন্য কালিতে লিখছি, উপরে যদি আমি সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটাকে যদি এইভাবে লিখতে পারি, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা বাই কি লিখতে পারি? সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা লিখতে পারি। এইবার কি, এইবার দেখো রুট ওভারের ভেতরে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা আছে, তাহলে আমি এটাকে রুট ওভারটা যদি তুলে দিই তাহলে উপরে কি থাকছে? সেক থিটা ইন্টু কোসেক থিটা, আর নিচে কি থাকছে? সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে ওপরে নিচে কেটে গেলে এইদিকে তোমার 1 থাকছে, এদিক থেকে তুমি 1 পাচ্ছ, আর এই পোর্শনটার থেকে তুমি কি পাচ্ছ? কস থিটা বাই সাইন থিটা। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে? কট থিটা। কস থিটা বাই সাইন থিটা মানে তুমি কি জানো? কট থিটা। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে আলটিমেটলি? কট থিটা ইজ আওয়ার অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 39। ইফ রুট ওভারের ভেতরে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু আবার রুট ওভারের ভেতরে ওপরে 1 কসেক থিটা মাইনাস কট থিটা বাই নিচে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1 মাইনাস আর বাই 1 প্লাস আর যদি হয়, দেন দ্য ভ্যালু অফ আর ইজ হোয়াট? অপশন এ সাইন থিটা, অপশন বি কোসেক থিটা, অপশন সি সেক থিটা, অপশন ডি কস থিটা। এবার দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। আমি আগে ইকুয়েশনটা লিখে নিই। রুট ওভারের ভেতরে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু আবার রুট ওভারের ভেতরে কোসেক থিটা মাইনাস কট থিটা বাই কোসেক থিটা প্লাস কট থিটা। এবার আমার যেটা চোখে পড়ছে, আমি যেটা ভাঙতে পারবো, যেটাকে আমি ভাঙতে পারবো সেটা হচ্ছে এই পোর্শনটাকে আমার মনে হচ্ছে আমি ভাঙতে পারবো। আমি কি করলাম, এই কোসেক থিটা কট থিটাকে সাইন কসে ভেঙে নিলাম। তাহলে সাইন কসে ভাঙলে উপরে কি আসবে? 1 বাই সাইন থিটা মাইনাস
কস থিটা বাই সাইন থিটা বাই 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। এটা পুরোটা রুট ওভারের ভেতরেই আছে। এবার দেখো নিচে তো সাইন সাইন কমন, নিচে ওপরেও সাইন কমন, নিচনেও সাইন কমন, তাহলে ওপরের এই সাইন আর নিচের এই সাইন যদি আমি লসাগু করি তাহলে কেটে যাবে না। তাহলে ওপরে কি থাকছে, ওপরে থাকছে হচ্ছে তোমার রুট ওভার অফ 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। আর তোমাকে এখানে গিভেন কি আছে, রুট ওভার অফ, এটা এই পাশে লিখছি, root over of 1 minus cos theta by 1 plus cos theta equals to 1 minus r by 1 plus r। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে কি থাকবে 1 minus cos theta by 1 plus cos theta equals to 1 minus r by 1 plus r। এবার যদি তুমি CND রুলটা ফেলো তাহলে তোমার এখানে আসবে 1 by cos theta equals to 1 by r। তাহলে তোমার r এর ভ্যালু তোমার আলটিমেটলি কি বেরোলো, r এর ভ্যালু বেরিয়ে গেল তোমার cos theta। r এর ভ্যালু তোমার কি বেরোলো, অপশন ডি cos theta। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সেকেন্ড লাইনটাকে আমি একটু এলাবোরেটলি লিখছি। এটাকে আমি এইটুকুনিতে ভাঙলাম, কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা আর কট থিটাকে কস থিটা বাই সাইন থিটাতে ভাঙলাম। এইবার এইটাকে যদি আমি লসাগু করি রুট ওভারের ভেতরে তাহলে ওপরে কি আসছে সাইন থিটা আর কি আসছে 1 মাইনাস কস থিটা ওপরেরটাতে। আবার নিচে যদি করি নিচেও লসাগু কি আসছে সাইন থিটা 1 প্লাস কস থিটা। তাহলে এই সাইন থিটা কেটে গেলে তো আমার রুট ওভারের ভেতরে আলটিমেটলি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটাই আসবে। সেটাই আমি এখানে এইভাবে লিখেছি, ডাইরেক্ট লিখেছি, কারণ আমি দেখছি ওপরে আর নিচে দুই দিকেই তোমার সাইন থিটা কমন আছে। যেহেতু সাইন থিটা কমন আছে সেহেতু সাইন থিটাকে আমি আগে ক্যান্সেল করে ওপরে আর নিচে সমান করে দেব। এবার দুটো যেহেতু রুটের তলায় ভ্যালু দুটোই যেহেতু সেম আছে তাহলে রুট উঠে গেল, আলটিমেটলি আসলো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 মাইনাস আর বাই 1 প্লাস আর। এবার তোমাকে আগেও বলেছি সিএনডি রুল অ্যাপ্লাই যদি করো ডাইরেক্ট তোমার চলে আসবে 1 বাই কস থিটা বাই 1 বাই আর। আর যদি সিএনডি রুল মনে না থাকে তাহলে সে বাচ্চাদের মতো 1 মাইনাস কস থিটা এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস 1 মাইনাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা এরকম করে বার করতে হবে। আর যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট 1 বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই আর, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে, if x sin to the power 5 theta plus y cos to the power 5 theta equals to 1 minus 2 sin square theta cos square theta by cosec theta into sec theta and x sin theta minus y cos theta equals to the 0 হয়, then find x square plus y square is what। এখানে অপশন দিচ্ছি, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি √3, অপশন ডি 4। দেখো এই কোয়েশ্চেনটা কিভাবে আমরা করতে পারি, তুমি দেখো তোমাদের হয়তো মনে আছে একটা সূত্র তোমাদের লিখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে তুমি ডাইরেক্ট কি লিখতে পারো 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটাকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আবার কি সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটাকে তুমি কি লিখতে পারো 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এই তিনটে সূত্র তোমাদের মনে রাখতে বলেছিল।
তাহলে এই সূত্র অনুযায়ী যদি দেখো মাঝখানের যেটা আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে সেটা আমার এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতে পারি, প্রথমে আগে ইকুয়েশনটা লিখে নিই, এক্স সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস ওয়াই cos to the power 5 theta equals to 1 minus 2 sin square theta cos square theta by cosec theta into sec theta। এবার 1 minus 2 sin square theta cos square theta কে আমি এটা লিখতে পারি sin to the power 4 theta plus cos to the power 4 theta, এটা লেখা যায়। আর নিচে কি থাকছে, নিচে থাকছে কোসেক থিটা সেক থিটা। এবার দেখো এখানে তোমাকে আরেকটা কি দিয়ে দিয়েছে, এখান থেকে এটার থেকে আমি লিখতে পারি এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। এটার থেকে আমি এটা লিখতে পারি এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তাহলে সেই অনুযায়ী যদি আমি দেখি তাহলে এই ইকুয়েশনটাকে আমি এইভাবেও আমি ডিনোট করতে পারি, এক্স সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস ওয়াই কস থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা, ওয়াই কস থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা। আর এখানে আমি এটা লিখতে পারি এক্স সাইন থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এবার দেখো এক্স সাইন থিটা আর ওয়াই কস থিটা তো সেম, তাহলে আমি এখানে ওয়াই কস থিটার জায়গায় আমি এক্স সাইন থিটা লিখতে পারি, এক্স সাইন থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা। আর এখানে কি এক্স সাইন থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, মাঝখানে প্লাস ইকুয়ালস টু এইটাই থাকছে, আগেরটা লিখেই দিই, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কোসেক থিটা সেক থিটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে কি থাকছে, সাইন থিটা ইন্টু কস থিটা, ওপরে নিয়ে গেলে থাকছে। তাহলে এবার যদি আমি এক্স সাইন থিটা আর এই এক্স সাইন থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে, এক্স সাইন থিটা যদি কমন নিয়ে নিই তাহলে আমার বাঁদিকে আসবে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু এদিকে আসবে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা কস থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা কেটে যাচ্ছে, আর এদিকে তোমার কি কাটছে, সাইন থিটা আর সাইন থিটা কেটে যাচ্ছে। তাহলে তোমার এক্স এর ভ্যালু আলটিমেটলি কি আসলো, এক্স ইকুয়ালস টু তোমার আসলো কস থিটা। তাহলে কস থিটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার দেখো এক্স এর ভ্যালু যদি কস থিটা হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, এইখানে তুমি এক্স এর ভ্যালু বসাও, এক্স এর ভ্যালু তুমি যদি বসাও সাইন থিটা, সরি এক্স এর ভ্যালু তো কস থিটা, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তাহলে এবার কস থিটা কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়ালো, সাইন থিটা। তাহলে ওয়াই সাইন থিটা আর এক্স কস থিটা। এবার আমাদের কি বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে তুমি চোখে দেখেই বলতে পারছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এটা মানে তুমি কি জানো, 1। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, আমাদের উত্তর কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে 1। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। তাহলে আমরা এইটা এরকম ভাবে কেন করলাম, কারণ আমি যখন এই সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস টু দি পাওয়ার 4 থিটার সূত্রটা পেয়ে গেলাম, তখন আমার বাঁ দিকেও যেহেতু সাইন টু দি পাওয়ার 5 থিটা কস টু দি পাওয়ার 5 থিটা আছে, আমি ওটাকে চেষ্টা করব
যে সাইন টু দি পাওয়ার 4 থিটা কস টু দি পাওয়ার 4 থিটাতে নিয়ে আসতে, তাহলে দুটো যাতে কেটে যায়, ওর জন্য আমি এইভাবে করলাম, কারণ মাথাটাকে আমাকে সেইভাবেই এগোতে হবে। এই কোয়েশ্চেনগুলো তোমরা আমি করানোর পরে বারবার না দেখে করার চেষ্টা করবে, তারপরে দেখবে এরকম টাইপের কোয়েশ্চেন দিলে অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখো এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 41, if cosec square a equals to 49 plus cot square a, then find 1 plus sin square theta. অপশন এ 26/25, অপশন বি 23/25, অপশন সি 7√2 আর অপশন ডি 4√3। তাহলে দেখো এটা আমি কিভাবে করব। আগে আমি দেখছি কোসেক স্কোয়ার এ আর কট স্কোয়ার এ। তাহলে আমি যদি এখানে আগে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু যদি 49 লিখি, ঠিক আছে, এরপরে কি করা যেতে পারে, যেহেতু আমাকে সাইনের ভ্যালু বার করতে হবে, তার জন্য আমি কি করব, কোসেক স্কোয়ার এ কে ইনট্যাক্ট রাখার চেষ্টা করব। কোসেক স্কোয়ার এ কে ইনট্যাক্ট রেখে কট স্কোয়ার এ কে আমি পরিবর্তন করব। কি পরিবর্তন করব, কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু কট স্কোয়ার এ কে আমি কি লিখতে পারি, কট স্কোয়ার এ কে লিখতে পারি কোসেক স্কোয়ার এ, কট স্কোয়ার এ কে লেখা যেতে পারে, দেখো অঙ্কটা আমি ভুল লিখেছিলাম, অঙ্কটা অ্যাকচুয়ালি কি হবে, কোসেক টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 49 প্লাস কট টু দি পাওয়ার 4a। তাহলে এবার আমাকে বের করতে বলেছে 1 প্লাস সাইন স্কয়ার থিটার ভ্যালু। তাহলে দেখো কোসেক টু দি পাওয়ার 4a আর কট টু দি পাওয়ার 4a যদি এই দিকে আসে, তাহলে কটটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার এরকম ধরনের স্ট্রাকচার দাঁড়াবে। আর আমি তোমাকে বলেছি কোসেক টু দি পাওয়ার 4a আর কট টু দি পাওয়ার 4 এর ডাইরেক্ট ভ্যালু মনে রাখবে, কোসেক এটার ডাইরেক্ট ভ্যালু হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 49। যদি বলো কি করে আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ মাইনাস বি যখন তুমি করবে তখন কি আসবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, সেটার ভ্যালু তো এক হয়ে যাচ্ছে, থাকছে কি কোসেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ। এটা ডাইরেক্ট মনে রাখবে, এটা কোনো অসুবিধা নেই। এবার তুমি যেহেতু দেখছো এখানে সাইন থিটা আছে, তার জন্য কোসেক স্কোয়ার এ কে আমি ইনট্যাক্ট রাখবো নেক্সট লাইনে, কিন্তু কট স্কোয়ার এ কে আমি পরিবর্তন করব। কোসেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ কে যদি পরিবর্তন করি, তাহলে আমি কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটাকে আমি লিখতে পারি কট স্কোয়ার এ কে ইকুয়ালস টু 49। এবার এখানে কি আসলো, 2 কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু 50। তাহলে 2 দিয়ে যদি কেটে দাও, তাহলে কোসেক স্কোয়ার এর ভ্যালু 25, কোসেক স্কোয়ার এর ভ্যালু, কোসেক স্কোয়ার এর ভ্যালু কত দাঁড়ালো, 25। এবার যদি এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটার জায়গায় বসাই, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1 বাই কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার এ, এটাও এ হবে, 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কোসেক স্কোয়ার এর জায়গায় যদি কোসেক স্কোয়ার এর ভ্যালু যদি তুমি বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস 1/25। তাহলে তোমার অ্যান্সারটা কি আসবে, 26/25, 26/25 আসবে তোমার অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা যদি 1 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cot to the power 12 theta minus 3 cot to the power 10 theta plus 3 cot to the power 8 theta minus cot to the power 6 theta। অপশন এ -2, অপশন বি -1, অপশন সি 0 আর অপশন ডি 1। এবার দেখো আমাকে প্রথমে বলে দিয়েছে যদি এইটা হয়, ইফ কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস যদি 1 হয়, তাহলে আমি এটা দিয়েই শুরু করব। দেখো কি, এই টাইপগুলো করার নিয়ম হচ্ছে কোসেক থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কোসেক থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটাকে আমি কি লিখতে পারি, কোসেক থিটা ইকুয়ালস টু
মাইনাস কট স্কোয়ার থিটা। মাইনাস কট স্কোয়ার থিটা কেন? কট স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার জন্য এখানে সেটা উল্টে যাবে, কি হয়ে যাবে? মাইনাস কট স্কোয়ার থিটা। এবার দেখো এখানে যদি দেখো কট স্কোয়ার থিটার ভ্যালু যা হবে কোসেক থিটার ভ্যালু তার হাফ হবে, মানে ভ্যালু মানে কি? পাওয়ার। যদি কট স্কোয়ার থিটার ভ্যালু, কট স্কোয়ার থিটার পাওয়ার যদি 12 দাঁড়ায়, কোসেক থিটার পাওয়ার দাঁড়াবে 6। যেরকম দেখো এখানে উভয় পাশে যদি আমি 6 পাওয়ার 6 করে দিই, তাহলে এইটাতে প্রথমে কট থিটার পাওয়ার 6 দাঁড়াবে, তাহলে প্রথমে এর পাওয়ার যদি 6 করি তাহলে কি হয়ে যাবে? কট টু দি পাওয়ার 12 থিটা ইকুয়ালস টু কোসেক টু দি পাওয়ার 6 থিটা। কিভাবে হলো? আমি এর পাওয়ার 6 করে দিলাম আর এর পাওয়ারও 6 করে দিলাম। তাহলে পাওয়ার যখন তোমার নেগেটিভের উপরে যদি ইভেন পাওয়ার পড়ে তাহলে সেটা পজিটিভ ভ্যালু চলে আসে। কারণ দেখবে মাইনাস এক্স এর উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা মাইনাস এক্সই হয়, কিন্তু মাইনাস এক্স এর উপরে পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা এক্স স্কোয়ার হয়ে যায়। মাইনাস এক্স এর উপরে যদি পাওয়ার 3 হয় সেটা মাইনাস এক্স কিউব হয়। কিন্তু আবার যদি মাইনাস এক্স এর উপরে পাওয়ার যদি 4 হয়ে যায় তাহলে সেটা এক্স টু দি পাওয়ার 4 হয়। তার মানে কি আমি বোঝাতে চাইছি যে যেহেতু এখানে পাওয়ার ইভেনে আছে, 6 যেহেতু ইভেন নাম্বার, তার জন্য মাইনাসটা উঠে গিয়ে কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভ হলে তোমার এইদিকে কি হয়ে গেল? কট টু দি পাওয়ার 12 হয়ে গেল, আর এদিকে কি হয়ে গেল? কোসেক টু দি পাওয়ার 6 থিটা হয়ে গেল। তেমনি এটার থেকে যদি আমি এইটাও তো বলতে পারি, এটার থেকে তো আমি এটাও বলতে পারি, এই দিকে যদি আমি পাওয়ারকে যদি আমি 5 করি, এর পাওয়ার যদি মাইনাস কট স্কোয়ার থিটার পাওয়ার যদি এখানে আমি 5 করি, যদি আমি পাওয়ার 5 করি সেই ক্ষেত্রে আমার মাইনাস, যেহেতু অড নাম্বার তার জন্য পাওয়ারটা আমার মাইনাসই থাকবে, আর উপরে কি হয়ে যাবে? কট টু দি পাওয়ার 10 থিটা, আর এদিকে কি হয়ে যাবে? কোসেক টু দি পাওয়ার 5 থিটা। কি হচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। আবার যদি এইরকম করি, এদিকে লিখছি কটের পাওয়ার যদি 4 করে দিই, মানে উভয় দিকে পাওয়ার যদি 4 করে দিই, তাহলে উভয় দিকে যদি পাওয়ার 4 করি তাহলে এখানে যদি 4 করি তাহলে যেহেতু ইভেন পাওয়ার তার জন্য মাইনাসটা প্লাসে হয়ে যাবে, আর আলটিমেটলি তোমার কি দাঁড়াবে? এখানে কট টু দি পাওয়ার 8 থিটা ইকুয়ালস টু কি দাঁড়াবে? এখানে তোমার কোসেক টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে? আবার যদি উভয়ের পাওয়ার যদি আমি 3 করে দিই, উভয়ের পাওয়ার 3 করে দিই, তাহলে যেহেতু পাওয়ার অডে আছে তার জন্য মাইনাস তো তোমার মাইনাসই থাকবে, মাইনাস তো তোমার মাইনাসই থাকছে, মাইনাস কট টু দি পাওয়ার 6 থিটা, আর এদিকে কি হয়ে যাবে? কোসেক টু দি পাওয়ার কিউব থিটা। এইবার তুমি যদি ভালো করে যদি দেখো এই ইকুয়েশনটার দিকে, তাহলে দেখো এই ইকুয়েশনে যে কটা পাওয়ার আছে আমি সে কটা পাওয়ার বের করে ফেলেছি। তাহলে সেই কটা পাওয়ার যদি আমি বের করে থাকি তাহলে কট টু দি পাওয়ার 12 থিটাকে আমি কি লিখতে পারি? কোসেক টু দি পাওয়ার 6 থিটা, কোসেক টু দি পাওয়ার 6 থিটা, মাইনাস 3 কট টু দি পাওয়ার 10 থিটাকে কি লিখতে পারি? 3 কট টু দি পাওয়ার 10 থিটাকে আমি লিখতে পারি কোসেক টু দি পাওয়ার মাইনাস 3 কট টু দি পাওয়ার 10 থিটা কে আমি লিখতে পারি কোসেক টু দি পাওয়ার 5 থিটা। তাহলে মাইনাস নিলে ওটা প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু পুরোটার ভ্যালু, পুরোটার মাইনাসটার ভ্যালু হচ্ছে কোসেক টু দি পাওয়ার 5 থিটা, ওই জন্য মাইনাসটা নিয়ে তাহলে এখানে কি বলতে পারি? প্লাস 3 কট টু দি পাওয়ার কোসেক টু দি পাওয়ার 5 থিটা, কোসেক টু দি পাওয়ার 5 থিটা। আবার কি প্লাস, এরপরে দেখো আমি কট টু দি পাওয়ার 8 থিটার ভ্যালু বার করেছি, কোসেক টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 ইন্টু কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, আবার দেখো এখানে মাইনাসটা নিয়ে কট টু দি পাওয়ার 6 থিটার ভ্যালু কি? মাইনাসটা নিয়ে, তার মানে এখানে তোমার এখানে প্লাস হয়ে যাবে, প্লাস ভ্যালু কোসেক টু দি পাওয়ার কিউব থিটা। তাহলে এইবার দেখো এখানে যেটা বেরোলো এটা আলটিমেটলি কি? কোসেক টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 কোসেক টু দি পাওয়ার 5 থিটা প্লাস 3 কোসেক টু দি পাওয়ার 4 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার কিউব থিটা।
এটা নাথিং বাট, এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলে কি দাঁড়াবে, কোসেক স্কোয়ার থিটা এর হোল কিউব প্লাস 3 ইন্টু কোসেক স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার ইন্টু কোসেক থিটা প্লাস 3 ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু তোমার কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটা এর হোল কিউব। তাহলে এটা কি দাঁড়ালো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা কি দাঁড়ালো, এ এ এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে এ প্লাস বি কি, কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটা এর হোল কিউব। তাহলে দেখো এখানে আমাকে দেওয়া আছে কোসেক থিটা আর কোসেক স্কোয়ার থিটার ভ্যালু, তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়াবে, 1 এর কিউব। তাহলে 1 এর কিউব কত, 1। তাহলে আমার অ্যান্সার কি আসলো, 1। এইবার তোমাদের কাছে মনে হতে পারে যে কি করে বুঝবো পরীক্ষার সময় যে এটা এ প্লাস বি এর হোল কিউবে পড়ছে। তোমার বোঝা খুবই সহজ। কিভাবে, এখানে দেখো বোঝা সহজ, কারণ এখানে দেখো ভালো করে দুটো জায়গাতে তোমার 3 আছে, তারপরে অনেকটা কিউব কিউব লাগছে দেখে দেখে। আর সব থেকে বড় কথা, তুমি যখন অ্যালজেব্রাতে ঢুকবে তখন ডাইরেক্ট যখন তোমার এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব করতে হবে, তখন তোমার পাওয়ারটা না ডিক্রিজিং অর্ডারে যাবে 6 থেকে। দেখো প্রত্যেকের পাওয়ার ডিক্রিজিং অর্ডারে আছে, 6, 5, 4, 3। তাহলে তুমি মনে রাখবে পাওয়ারটা যখন ডিক্রিজিং অর্ডারে যাবে এবং পাওয়ারটা যখন 6, 5, 4, 3 হবে, 6, 5, 4, 3 পাওয়ারটা এইভাবে যাচ্ছে। তাহলে পাওয়ারটা যখন এইভাবে যাবে তখন তুমি ডাইরেক্ট মনে রাখবে যে এইটা এ স্কোয়ার প্লাস বি এর হোল কিউব। এটা কি, এ স্কোয়ার প্লাস বি এর হোল কিউব। এ স্কোয়ার মিনস কোসেক স্কোয়ার আর বি মিনস কোসেক থিটা, এ স্কোয়ার প্লাস বি এর হোল কিউব। ঠিক আছে, তুমি ডাইরেক্ট বলতে পারো। আর যখন তুমি আরেকটু করতে করতে বেশি অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে তুমি ডাইরেক্ট কোয়েশ্চেনে দেখতে পারবে। তুমি কোয়েশ্চেনে কি দেখবে, কটের পাওয়ার কি আছে 12, তারপরে 10, তারপরে 8, তারপরে 6, মানে 2 2 গ্যাপ করে 12 থেকে 2 2 গ্যাপ করে 6 কমছে। তাহলে 12 থেকে 2 2 গ্যাপ করে যখন 6 কমছে, তার মানে এটাকে যখন আমি কটটাকে ভেঙে যখন আমি কোসেকে করব তখন আমার কিছু একটা হবে, মানে কিউব ফর্মে আসবে। সেটা কি কিউব ফর্মে আসবে, এ প্লাস বি হোল কিউব না এ মাইনাস বি হোল কিউব, সেইটা দেখার জন্য তোমাকে এইটুকুনি করতে হবে। কোসেক টু দি পাওয়ার 6 থিটা, 3 কোসেক টু দি পাওয়ার 5 থিটা, 3 কোসেক টু দি পাওয়ার 4 থিটা আর কোসেক কিউব থিটা, 6, 5, 4, 3। যখনই দেখবে যে মাঝখানে সবকটা প্লাস আছে তখনই তোমার এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে, এইভাবে তুমি ডাইরেক্ট তুমি বলতে পারো। আর যেহেতু তুমি এখন প্র্যাকটিস করছো তার জন্য তুমি এখন ভেঙে দেখতে পারো, কিন্তু এটা তুমি ডাইরেক্ট শিখে রাখো 6, 5, 4, 3। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসবো যদি বুঝতে পারো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 43, ইফ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যদি 1 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos to the power 12 theta plus 3 cos to the power 10 theta plus 3 cos to the power 8 theta plus cos to the power 4 theta minus 1? অপশন এ -1, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 2। এবার দেখো এটাকে করার জন্য সেই সেম, আগে আমাকে এইটুকুনিকে ভেঙে নিতে হবে। তাহলে আমি এইখান থেকে কি দেখতে পাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো পাওয়ারগুলো দেখো ভালো করে, 12, 10, 8, 4। তাহলে আমাকে কস স্কোয়ার থিটাকে 12, 10, 8, 4 পাওয়ারে যদি আমি আনি, তাহলে একে যদি আমি কস 12 পাওয়ারে আনবো কি করে, উভয় পাশে আমাকে 6 দিয়ে পাওয়ার করতে হবে। তাহলে উভয় পাশে যদি 6 দিয়ে পাওয়ার করি, তাহলে
রাইট হ্যান্ড সাইডে যে পাওয়ারটা আসবে লেফট হ্যান্ড সাইডে তার অর্ধেক হবে। কস টু দি পাওয়ার 12 থিটা হলে এটা কি হয়ে যাবে, শুধু কস টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 6 থিটা। এরপরে আবার কি, যদি এটা যদি কস টু দি পাওয়ার 10 থিটা করি তাহলে এটা কি হয়ে চলে আসবে সাইন টু দি পাওয়ার 5 থিটা, যেহেতু অর্ধেক আসছে। আবার কি, কস টু দি পাওয়ার যদি 8 থিটা করি এইদিকে কি আসবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। আবার যদি আমি এদিকে কস টু দি পাওয়ার 6 থিটা করি এদিকে কি আসবে সাইন টু দি পাওয়ার কিউব থিটা। তাহলে এবার আমি এই ইকুয়েশনটাতে বসিয়ে দিলাম। ইকুয়েশনটাতে বসালে আমার কি আসছে, ইকুয়েশনটাতে বসালে আসছে সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস 3 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 কিউব থিটা। এটা লাস্টে এটা 6 হবে, cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় এখানে 6 হবে, cos টু দি পাওয়ার 6 থিটা। আমি ওটা ভুল লিখেছি, তাহলে এখানে কি আসবে সাইন টু দি পাওয়ার কিউব থিটা, লাস্টে সাইন টু দি পাওয়ার কিউব থিটা -1, এটা আলটিমেটলি আসলো। এবার তোমাকে আগেই বলেছি যদি সবকটা সেম থাকে আর পাওয়ার যদি ডিক্রিজিং অর্ডারে থাকে 6, 5, 4, 3 তাহলে এটা, আর মাঝখানে যদি সবকটা প্লাস থাকে তাহলে এটা কিসের সূত্র, a স্কোয়ার প্লাস b তার হোল কিউবের সূত্র। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা এর হোল কিউবের সূত্র হচ্ছে এটা -1, আর এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটার ভ্যালু 1 দেওয়া আছে, 1 এর কিউব 1 হয়, 1 - 1, আমার অ্যান্সার কত 0। এবার দেখো এইটুকুনি যে পোর্শনটা আছে না, এইটুকুনি পোর্শন বারবার তোমার না লিখলেও হবে, কারণ তুমি জানো কসের পাওয়ার যা দাঁড়াবে সাইনের পাওয়ার তার অর্ধেক দাঁড়াবে, সেই অনুযায়ী তুমি ডাইরেক্টও বসাতে পারতে, তাহলে আরোটা সময় কম লাগতো। এইভাবে তুমি টাইমটাকে ম্যানেজ করতে পারো এইসব কোয়েশ্চেনের জন্য। দেখো এই কোয়েশ্চেন নাম্বার 44 আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা হোমওয়ার্ক থাকছে। কি বলছে, ইফ sec স্কয়ার থিটা মাইনাস sec থিটা যদি 1 হয় দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan টু দি পাওয়ার 12 থিটা মাইনাস 3 tan টু দি পাওয়ার 10 থিটা প্লাস 3 tan টু দি পাওয়ার 8 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 6 থিটা। অপশন এ দিচ্ছে -1, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 2। এই কোয়েশ্চেনটা বাড়িতে থাকবে, আজকে এই পর্যন্তই রাখছি, থ্যাংক ইউ।